মঞ্জনিস তো দেখছি লেভেল আপ করছে এবার। লাইফে ফার্স্ট টাইম বড়া পাও খাচ্ছি, দ্যাট টু ফ্রম মিয়ামোরে। চিকেনের কোয়ান্টিটিও খুব কম, খাওয়াটা লস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই এম রাঞ্চো, আর আশা করি তোমরা খুব ভালো আছো। ভিডিওটা শুরু হওয়ার আগেই সবাইকেই জানাই হ্যাপি রক্ষাবন্ধন। যদিও তোমরা এখন যখন ভিডিওটা দেখছো রক্ষাবন্ধন প্রায় শেষই হতে যাচ্ছে, বাট স্টিল উইশ করতে গিয়েছে। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। রিসেন্টলি মঞ্জিনিস, মিয়ামোরে এইসব কনফেকশনারি গুলো উইকেন্ডে স্পেশাল কিছু আইটেম রাখছে যেগুলো তুমি অন্য দিনে পাবে না। প্লাস আজকে আবার রক্ষাবন্ধন, এই উইকেন্ড স্পেশাল কাম রক্ষাবন্ধন স্পেশাল যে আইটেম গুলো ওরা রেখেছিল ওদের আউটলেটে, সেগুলোই আমি ট্রাই করবো, তোমাদেরকে জানাবো যে আমার কিরকম লাগলো। আর কালকে সানডে আছে, আমার রিভিউটা দেখো আর তারপরে তোমরাও ডিসাইড করে নাও যে তোমরা কোনটা ট্রাই করবে। ফার্স্টে ভিডিওটা শুরু হওয়ার আগে একটা লাইক করে দিও, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না দেখো প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। এন্ড ইয়া, লেটস স্টার্ট দ্য ভিডিও। মঞ্জিনিস থেকে আমরা নিয়েছি চিকেন প্যাটিস। মিয়ামোর থেকে সেভরি আইটেমের মধ্যে আমরা নিয়েছি একটা বড়া পাও, এটা ভেজ আইটেমের মধ্যে একটা আসছে। আর এটা একটা চিকেন ড্রামস্টিক কিছু একটা ছিল। যেহেতু আজ রাখি, ডেজার্টের মধ্যে ওরা একটা রক্ষাবন্ধন স্পেশাল আইটেম নিয়ে এসছে। বেসিক্যালি এটা একটা ব্রাউনি, বাট ওই রক্ষাবন্ধন স্পেশাল আর ভাইব লেখা আছে উপরে। মঞ্জিনিস থেকে ডেজার্টের জন্য উইকেন্ড স্পেশালি এটাই আছে। এটা ওরা বললো কি এটা রক্ষাবন্ধন স্পেশাল নর্মাল একটা মাফিন কেক, যেটার উপরে একটা ক্রিম দেওয়া আছে আর ফুল টুল করা আছে, দেখতে বেশ ভালো লাগছে এটা। বাট আমার মনে হচ্ছে এটা ম্যাঙ্গো ফ্লেভার হবে, তো ওই জন্য আমি খুব একটা এক্সাইটেড না। খাওয়ার আগে একটা জিনিস আমি মেনশন করতে চাই যে কম্পেয়ার টু মঞ্জিনিস, মিয়ামোরের কিন্তু খাবারের অপশনস অ্যাজ উইকেন্ড স্পেশাল অনেক বেশি ছিল। উইকেন্ড স্পেশালের পাশাপাশি যেহেতু আজকে রক্ষাবন্ধন, তো আমি এক্সপেক্ট করেছিলাম যে মঞ্জিনিসেও আরো আইটেমস হয়তো থাকবে, বাট অ্যাজ সাচ কিছু চোখে পড়লো না। একটাই আছে, দ্যাট ইজ চিকেন প্যাটিস, যেটা আমরা এখন খাবো। এছাড়া দুটো পেস্ট্রি। মিয়ামোরে তো উইকেন্ড স্পেশালে সেভরি আইটেম আমার অ্যাজ সাচ কিছু চোখে পড়েনি, বাট ডেজার্টের প্রচুর অপশনস ছিল, যার মধ্যে আমরা একটাই নিয়েছি, ব্রাউনিটা। তো চলো খাবারগুলো তো গরম করেই নিয়েছি। ফার্স্ট উই উইল স্টার্ট উইথ দিস চিকেন প্যাটিস, যেটা আমরা মঞ্জিনিস থেকে নিয়েছি। চিকেন প্যাটিসের কিছু একটা নাম ছিল, এক্স্যাক্টলি নামটা আমি মনে করতে পারছি না, বাট নাম দিয়ে কি হবে, খাওয়াটা ইম্পর্টেন্ট। তো চলো লেটস হ্যাভ ইট। এটা খাওয়ার আগে ফার্স্টেই যে কথাটা আমি বলবো, দ্য চিকেন প্যাটি ইজ রিয়েলি ফ্রেশ। ফ্রেশ কেন বলছি, যখন এটাকে আমরা ভাঙছিলাম, আউটার যে লেয়ারটা, উপরের যে লেয়ারটা একদম পুরো ভেঙে যাচ্ছিল। এটা দেখেই বোঝা যায় একটা চিকেন প্যাটি কতটা ফ্রেশ, অ্যান্ড এরকমই হওয়া উচিত। I'm really very impressed, at the same time surprised with the quality of মঞ্জিনিস। মঞ্জিনিস তো দেখছি লেভেল আপ করছে এবার। আমি অনেকদিন পর অ্যাকচুয়ালি মঞ্জিনিস খাচ্ছি। আমার সিরিয়াসলি প্যাটিসটা খুব ভালো লাগছে, একটু অন্য টাইপের লাগছে আমার। জেনারেলি যেরকম চিকেন প্যাটিস হয়, ইন্ডিয়ান গ্রেভির মধ্যে চিকেনটা রান্না করা হয়, এটা কিন্তু সেরকম না। রিসেন্টলি সবিস্কো থেকে আমি চিকেন পার্সেল খেয়েছিলাম, ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। ওখানে চিকেন পার্সেলটা যেরকম স্টাফিংটা ছিল, এটাও স্টাফিংটা সেরকম। চিকেনটাকে রান্না করা হয়েছে একটা হোয়াইট চিজি গ্রেভিতে, যেটার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা ইউজ করা হয়েছে, আর সিজনিং এর জন্য গোলমরিচ টাইপের কিছু ইউজ করেছে। পেঁয়াজটা দেওয়ার কারণে হালকা সুইট, চিজ দেওয়ার কারণে একটু টকটক বিষয়টাও আছে, আর গোলমরিচের জন্য একদম হালকা একটা ঝাল আছে। প্লেন সিম্পল বাট ভীষণ ফ্লেভারফুল। আমি ভীষণ স্যাটিসফাইড এটা খেয়ে। স্পেশালি চিকেনের অ্যামাউন্ট দেখে তো আমি লিটারালি অবাক হয়ে যাচ্ছি। অনেকটা চিকেন দিয়েছে, আর চিকেন মানে কিন্তু চিকেন পপকর্ন না, ছোট সলিড পিসেস অফ চিকেন আছে। চিকেনের কোয়ান্টিটিও যেরকম অনেক, অ্যাট দ্য সেম টাইম চিকেনটা কিন্তু খুব ভালো চিকেন। ভালো চিকেন কেন বলছি, সফট অ্যান্ড ময়েস্ট চিকেন ইউজ করেছে। আমার খুব ভালো লেগেছে, তোমরাও পারলে এটা ট্রাই করে দেখো। আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। নাও ইটস টাইম টু ট্রাই দিস এভরি আইটেম ফ্রম মিয়ামোরে। ফার্স্টেই মিয়ামোরে যেটা আমরা খাবো, দ্যাট ইজ বড়া পাও। লাইফে ফার্স্ট টাইম আমি বড়া পাও খাচ্ছি, সেটাও ভাবো কোথা থেকে, মিয়ামোর থেকে। মানে একটা স্ট্রিট ফুড আইটেম যেটা আমি খাচ্ছি একটা কনফেকশনারি থেকে, সো আমি কি বা এক্সপেক্ট করতে পারি। এনিওয়ে, বেশি জাজমেন্টাল হয়ে লাভ নেই, বাট আমার ভীষণ ইচ্ছা যে কখনো যখন আমার অনেক অনেক সাবস্ক্রাইবার্স হয়ে যাবে, তখন আমি মুম্বাইতে যাব, ওখানে গিয়ে বাংলায় মুম্বাই ফুড ট্যুর করবো তোমাদের জন্য। সো ইয়া, এটা আমি ম্যানিফেস্ট করি। তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা শেয়ার করো, তোমরা আমার ভিডিও দেখো, তাহলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিস ইজ দ্য বড়া পাও, একদমই সফট পাও, আর ভেতরে হচ্ছে এই বড়াটা। এটা কিসের বড়া আমি বুঝতে পারছি না। আর এই ব্রেডটার নিচে তেঁতুলের যে মিষ্টি চাটনিটা হয় সেটা দেওয়া হয়েছে, আর ওপরে একটা গ্রিন চাটনি দেওয়া হয়েছে, একটা এরকম লঙ্কার বড়া দেওয়া হয়েছে। আমি কয়েকটা ভিডিওতে দেখেছি ওখানে এই বারবারের সাথে লঙ্কা দেয়, বাট লঙ্কার বড়া দিয়েছে, ওরা জাস্ট নর্মাল লঙ্কা ভাজা দেয়। চিয়ার্স। আই এম সাপোজ টু ইট দিস।
ইটস স্পাইসি, অ্যাট দ্য সেম টাইম ইটস মিঠা মিঠা থোড়া। ওপরের যে গ্রিন চাটনিটা দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে এটা স্পাইসি। দ্যাটস ড্যাম স্পাইসি, মনে হচ্ছে লঙ্কাকেও বেড়ে দিয়ে দিয়েছে সিরিয়াসলি। নিচে যে চাটনিটা ইউজ করেছে সেটা নর্মাল যে তেঁতুল চাটনিটা হয় না, পাপড়ি চাট দই বড়াতে আমরা ইউজ করি, ওরকম একটা মিষ্টি মিষ্টি চাটনি। একসাথে যখন খাচ্ছি ওই জন্য ভালো লাগছে, ঝাল মিষ্টি, লাইক প্যাক অফ ফ্লেভার্স। আমি না ভাবছিলাম এটা ফুরুলি টাইপের কিছু একটা, বাট না, এটা অনেকটা চপ যেরকম হয় সেরকম, বেশ বড় দেখতে, বন্ডা যেটাকে বলে। বড়ার মধ্যে যে স্টাফিংটা আছে এটা একটা আলুর স্টাফিং, যার মধ্যে ধনেপাতা আমি প্রচুর দেখতে পাচ্ছি, আর নর্মাল ইন্ডিয়ান গরম মশলা এই স্টাফিংটার মধ্যে ইউজ করা হয়েছে। খুব এটা ঝালও না মিষ্টিও না, মানে নর্মাল আলুর তরকারি যেরকম হয় ওই রকম টাইপের খেতে, খালি ধনেপাতার যে ফ্লেভারটা ওটা একটু ডমিনেটিং। আলুর স্টাফিংটাকে বেসনের মধ্যে কোট করে ডিপ ফ্রাই করা হয়েছে, দ্যাটস ইট। শুধু শুধু বড়াটা খেতে কতটা আমার ভালো লাগবে আমি জানি না, কজ এরকম টাইপের আলুর চপ বা বড়া আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, কজ এটাতে পেঁয়াজ টিয়াজ ইউজ করা হয়নি। যেহেতু এই দুটো চাটনি আছে আর পাওটা আছে, অ্যাজ আ কম্বিনেশন ইটস রিয়েলি ওয়ার্কিং ওয়েল, আমার খুব ভালো লেগেছে। আলুর যে স্টাফিংটা ভেতরে দেওয়া হয়েছে ওটার মধ্যে সর্ষের ছক লাগানো হয়েছে, সর্ষেটাই মাত্র মুখে পড়লো। এই বড়াপাওয়ার মধ্যে যে বড়াটা আছে ওটার মধ্যে যদি বাদাম টাইপের কিছু একটা দিয়ে দিত না, তাহলে আমার এটা খেতে আরো বেশি ভালো লাগতো, কজ ওটা না একটা ক্রাঞ্চ অ্যাড করতো, যেটা অ্যাজ আ হোল আমার মনে হয় আরো এক্সপিরিয়েন্স থেকে বেটার করতো। আমার এটা মনে হয়, অনেকে নাও হতে পারে, মানে আমার মনে হয় ভালো লাগে। মুম্বাইয়ের বড়াপাও তো আমি খাইনি, আর আমি কলকাতাতেও বড়াপাও খাইনি, সো আমি করে কম্পেয়ার কারোর সাথে কিছু করতে পারবো না। বাট যেটা আমি খাচ্ছি এখন সেটা আমার ঠিকঠাক লাগছে। অন্য দিনে ট্রাই না করলেও রবিবার যেহেতু আমি ভেজ খাই, সেই দিন হয়তো এটা আমি ট্রাই করতে পারি। আর তোমরাও যারা ভেজিটেরিয়ান আছো তাদেরকেও আমি বলবো যে ইউ ক্যান ট্রাই দিস, তোমাদের ভালোই লাগবে। লাস্ট সেভরি আইটেম যেটা আমরা মিয়ামোর থেকে খাবো, বা আজকের ভিডিওর যে লাস্ট সেভরি আইটেমটা আমরা খাবো, দ্যাট ইজ চিকেন ড্রামস্টিক বা লেগ পিস, কিছু একটা নাম ছিল, এখানে নামটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। একটা চিকেন লেগ পিসের ওপর একটা এই প্যাটি টাইপের কভার ইউজ করে কিছু একটা বানানোর চেষ্টা করেছে। আমি জানি না কি, এটা আমি কোনোদিনও খাইও নি, তো চলো এটা একটু খেয়ে দেখি। দেখতে তো ভীষণ ইমপ্রেসিভ লাগছে, মানে খুবই টেম্পটিং, মানে দেখে খেতে ইচ্ছা করবে। দেখা যাক কিরকম। শেপটা এরকম, বাট আউটার লেয়ারটা এক্স্যাক্টলি প্যাটি, আর ভেতরে ওই চিকেন 65 কিংবা ক্লজের যেরকম একটা গ্রেভি হয়, স্পাইসি ইন্ডিয়ান গ্রেভি, ওই রকম গ্রেভি, একটুখানি মাখা মাখা টাইট একটা গ্রেভি, যেটাতে পেঁয়াজ ধনেপাতা আর কাসুরি মেথির খুব স্ট্রং একটা ফ্লেভার আছে। চিকেন পপকর্ন ইউজ করা হয়েছে, মানে গোটা সলিড চিকেন পিস ইউজ করেনি, একটা কোটিং দেওয়া আছে। খুব ভালো লেগেছে, আমি বলবো না এটা আমার অ্যাভারেজ লেগেছে আমার, মানে এইটার থেকে চিকেন প্যাটি যেটা আমরা মঞ্জিনিসে খেলাম ওটার গ্রেভিটা আমি অনেক বেশি এনজয় করি, যদিও দুটো পুরোপুরি আলাদা। আমি ভাবছিলাম যে এই যে পার্টটা লেগ পিস টাইপের কিছু একটা আছে, বাট না, ওটা কিছুই না। প্যাটির ওপরটাই খালি জায়গাটা একটু বেশি শক্ত, মানে একটু বেশি বেক করা হয়েছে। স্টাফিংটা কিন্তু জাস্ট ওই নিচটাতেই আছে, ওপরের যে পোর্শনটা লেগ পিসের মতো উঠে যাচ্ছে ওখানে কোনো স্টাফিং নেই, ওটা পুরোপুরি ব্ল্যান্ড, মানে ওই বিস্কিটের মতো কামড়ে কামড়ে ক্রাঞ্চটা তোমাকে দেবে, দ্যাটস ইট। আর স্টাফিংটাও খুব অ্যাভারেজ না, এটা আমি তো চিকেন 65 খেয়ে নেবো, তাহলে আমি এটা কেন খাবো, এটা খাওয়াটা লস। দামটাও বেশি, চিকেনের কোয়ান্টিটিও খুব কম। ট্রেনে যখন আমরা ইন্ডিয়ান কোনো গ্রেভির আইটেম খাই, লাইক চিকেন কষা পনির অ্যান্ড অল, তখন ওরা যে টাইপের একটা গ্রেভি ইউজ করে না, ওই টাইপের একটা গ্রেভি, কোনো একটা মশলা পার্টিকুলার যেটা ওখানে ইউজ করে সেটা এখানে ইউজ করেছে। মেবি ওটা কোরিয়ান্ডার পাউডার বা ধনে গুঁড়ো যেটাকে বলে, একটা চিলি চিলি ফ্লেভারও আছে, বাট উইথ ইন্ডিয়ান টুইস্ট। আমি কতটা বোঝাতে পারলাম জানি না, বাট এটাই আমি বুঝলাম। এটা আমার খুব একটা ভালো লাগে, মানে ওকে ওকে লেগেছে, মানে মেবি আমি আর ট্রাই করবো না ইন ফিউচার এটা। তো সেভরি শেষ, নাও ইটস টাইম টু ট্রাই দ্য ডেজার্ট। মঞ্জিনিস থেকে আর মিয়ামোর থেকে দু জায়গা থেকে আমি একটা করে ডেজার্ট নিয়েছি। চলো মঞ্জিনিসের ডেজার্টটা দিয়ে স্টার্ট করি। আমরা ট্রাই করছি ম্যাঙ্গো একটা, বাট এটা ছাড়া আর একটা কোনো কাপ কেক ছিল, আমি একটাই নিয়েছি। নিচে একটা কাপ কেক, তার উপরে ম্যাঙ্গো ফ্লেভার ক্রিম। তো চলো, আমার একদমই ভালো লাগেনি, বাট যারা ম্যাঙ্গো ফ্লেভারটা পছন্দ করো তাদের হয়তো এটা ভালো লাগবে। আমার পার্সোনালি একটা অদ্ভুত বিষয় আছে, ম্যাঙ্গো আমার ভালো লাগে শুধু শুধু খেতে, এরকম ফ্লেভারে দিয়ে দিলে আমার ভালো লাগে না। পাকা ম্যাঙ্গো ফ্লেভার, উপরে তো ম্যাঙ্গো ফ্লেভার ক্রিম, আর নিচের যে ছোট কাপ কেকটা ওটাও ম্যাঙ্গো ফ্লেভার। দিস ইজ ড্যাম সুইট। উপরে যে ক্রিমটা ইউজ করেছে ওটা খুব একটা মিষ্টি না, বাট নিচে যে কাপ কেকটা ইউজ করেছে ওটা বড্ড বেশি মিষ্টি। যারা খুব একটা কিরকিরে মিষ্টি পছন্দ করো না তাদের হয়তো ভালো লাগবে না, বাট অনেকেই আছে যারা চড়া মিষ্টি পছন্দ করে, তাদের হয়তো এটা ভালো লাগবে, বাট দিস ইজ নট ফর মি। অ্যান্ড নাও এন্ডিং দিস ভিডিও উইথ মাই ফেভারিট ব্রাউনি। বাট এটা ছাড়াও ওদের একটা পেস্ট্রি ছিল আর একটা বেন্টো কেকও ছিল। নিয়মরের ব্রাউনি খেতে খুব একটা পছন্দ করি এটা আমি বলছি না, বাট আমার ব্রাউনি খেতে খুব ভালো লাগে। ব্রাউনি এত পছন্দ বলেই চ্যানেলের নাম ব্রাউনি বয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। এটা কিন্তু খেতে অ্যাকচুয়ালি ভালো লাগছে আমার, মানে কেকি ব্রাউনি এটা, নিচটা একদম সফট অ্যান্ড ময়েস্ট, খুব একটা মিষ্টিও না। ব্রাউনিটার মধ্যে আবার এরকম ছোট ছোট চপড আমন্ডসও দিয়েছে। ওপরের ক্রিমটা একটু মিষ্টি মিষ্টি, দুটো একসাথে খেলে ব্যাপারটা জমবে। তোমার যদি একটু তেতো ব্রাউনি পছন্দ হয় তাহলে জাস্ট নিচের কেকটাই খেতে পারো, ভালো লাগবে।
ওই যে ব্রাউনিটা আমরা খেয়ে থাকি মিয়ামোর থেকে খানিকটা ওই রকমই, জাস্ট সাইজটা একটু বড় করে দিয়েছে আর দামটা একটু বাড়িয়ে দিয়েছে, একটু আমন্ডস বেশি দিয়েছে, এটাই যা। মানে ওভারঅল দিস ইজ নট দ্য বেস্ট ব্রাউনি আই এভার হ্যাড, বাট দিস ইজ গুড। অ্যান্ড উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার। কালকে সানডে আছে, উইকেন্ড স্পেশাল থেকে এগুলো ট্রাই করতে পারো, আর তোমরাও কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমাদের এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা ভিডিও ফিল্ম করছি একা একা পুরোটা। যদি ভিডিওটা ভালো লাগে বা আমার এফর্টসটাকে যদি প্রেস করতে চাও, প্লিজ লাইক দ্য ভিডিও, কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগলো। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো দেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং, অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।